আপনার বেশ কয়েকদিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহটাতে। যেমন ধরুন আজকেও আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। আগামীকাল 19 তারিখে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত প্লাস তার সাথে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে কয়েকটি জেলাতে তো থান্ডারস্টর্মের যে রেনফলের যে আপনার সম্ভাবনাটা, সেটা হচ্ছে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা অলসো। মানে আগামীকাল এই জেলাগুলিতে বেশ কিছু জায়গাতে আপনার আপনার বৃষ্টিপাত তার সাথে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। এবং এই জেলাগুলি বাদ দিয়ে বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে সেগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। এবং উত্তরবঙ্গেতে আপনার ওই দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে উইথ দার্জিলিংয়ে তুষারপাত। 19 তারিখ হলো। 20 তারিখে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে আপনার বেশ কিছু জায়গা, মানে তার মানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কিছু জায়গাতে থান্ডারস্টর্ম শাওয়ার উইথ রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গে মালদা, কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং এই জেলাগুলিতে আপনার হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে রেনফলের যে স্পেশিয়ালি কভারেজটা আপনার দক্ষিণবঙ্গে বেশি। হ্যাঁ, উত্তরবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত একদিনও স্ক্যাটার্ড হয়নি। দক্ষিণবঙ্গে যেমন ধরুন 20 তারিখে সবকটি জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। এরপর হচ্ছে 21 তারিখে রেনটা একটু কমে যাচ্ছে। 21 তারিখে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে, তার সাথে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখে কিন্তু আবার বেড়ে গেল বৃষ্টিপাত। 22 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদা এই জেলাগুলির কিছু জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। এবং তার সাথে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার। ঠিক আছে। আর 23 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে, মানে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে মানে ধরুন 25% থেকে 50%-এর মতো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 25% পর্যন্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা রয়েছে 23 তারিখে। তারপরে দেখুন দার্জিলিংয়ে কিন্তু প্রত্যেক দিনই স্নোফলের একটা চান্স রয়েছে আর কি। আর 24 তারিখে রেনটা আবার কমে যাচ্ছে। 24 তারিখে অনলি দার্জিলিং, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কেবল দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে উইথ তুষারপাত। কি দেখুন, বৃষ্টি হওয়ার জন্য দুটো জিনিসের দরকার। একটা হচ্ছে ময়েশ্চার সাপ্লাই, আর একটা হচ্ছে যে ময়েশ্চারটা সাপ্লাইড হলো সেটাকে ওঠাবার বন্দোবস্ত। কারণ ময়েশ্চারটা যদি মানে বা ময়েশ্চারটা ধরুন দিনের পর দিন যদি পাইল আপ হতে থাকে, তাহলে কোনো সময় সে ভারী সেই ময়েশ্চার কনডেন্স হয়ে জলকণা, বড় জলকণা হয়ে ভারী হয়ে নিচে পড়ে যেতে পারে। তো মেন জিনিস হচ্ছে কি ময়েশ্চার সাপ্লাইটা হচ্ছে। ময়েশ্চার সাপ্লাইয়ের কারণটা হচ্ছে যে বে অফ বেঙ্গলে আবার বলি অ্যান্টি সাইক্লোনিক একটা সার্কুলেশন আছে।
বিপরীত ঘূর্ণাবর্ত। হ্যাঁ, বিপরীত ঘূর্ণাবর্ত একটি আছে এবং ওই বিপরীত ঘূর্ণাবর্তটি ময়েশ্চার পাম্প করছে, এবং তার ফলে দক্ষিণবঙ্গে আমরা ধরুন আমরা কি উইন্ড পাচ্ছি, সাউথ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি, সাউথ ওয়েস্টার্লি উইন্ডগুলো পাচ্ছি, এবং দ্যাট সাউথ ওয়েস্টার্লি উইন্ড দিস ইজ ক্যারিং ইয়োর ময়েশ্চার, তো ময়েশ্চার সাপ্লাইটা রয়েছে। এছাড়াও আপনার কথা হচ্ছে আমরা আমাদের যে ফোরকাস্ট চার্টগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিনগুলোতে বৃষ্টির কথা, ওখানে উইন্ড ডিসকন্টিনিউটির একটা রয়েছে আপনার, মানে ওই ধরুন দক্ষিণবঙ্গ থেকে একদম উড়িষ্যা কোস্ট হয়ে এরকম একটা আসে, এবং এই উইন্ড ডিসকন্টিনিউটির একটা এফেক্ট হচ্ছে কি এরা লিফটিংয়ে সাহায্য করে আর কি। তো এই কারণে লিফটিং হওয়ার জন্য ওই থান্ডারস্টর্মটা হবে বলে আমরা মনে করছি, দ্যাটস ওয়াই।